আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। প্রবাস জীবন একটি কারাগার, আর তার মধ্যে যদি কোনো প্রবাসীর জীবনে কোনো প্রবাস করতে যায়, যদি যে কোনো দেশে তার জেল হাজতে কারাগারে থাকতে হয় বছরের পর বছর, তাহলে সেটি হয়ে যায় ডাবল থেকে ডাবল কারাগার। সেই ধারাবাহিকতায় আমি একজন সৌদি প্রবাসী হিসেবে সৌদি আরবে যতটুকু নিয়ম নীতি জেল হাজত যারা কেটেছে তাদের তথ্য অনুযায়ী সেই ধারাবাহিকতায় সিঙ্গাপুরের একজন প্রবাসীর জীবনে অন্ধকার নেমে এসেছে তার জীবনে। সে কি জানতো যে সিঙ্গাপুরের এরকম নিয়ম? যে নিয়মটি সে অবলম্বন করতে পারে নাই, যেই নিয়মটি সে মানতে পারে নাই, যেই নিয়মটি সে উপলব্ধি করতে পারে নাই, তার জীবনে নেমে এসেছে সিঙ্গাপুর জীবনের এক এক কলঙ্কময় প্রবাস জীবনে জেল কারাগার। সেই জেল হাজতে তার 3 বছর জেল হয়েছে, তাও আবার সিঙ্গাপুর জেল হাজতে। ভাবা যায়, সেটি চিন্তা করা যায়। তাই আমি যেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব, যে আপনি মালয়েশিয়া আছেন, সিঙ্গাপুরে আছেন, সৌদি আরবে আছেন, বাহরাইন, কাতার, কুয়েত, এই যে সমস্ত দেশে আছেন, এবং যারা ইউরোপ, আমেরিকা, লন্ডন, সেখানেও যারা আপনারা আছেন, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে জেল হাজত, জেল কারাগার কেন হয়। এটি বাংলাদেশের মতো না। বাংলাদেশের আইন তো মনে করেন যে এলোমেলো, কিন্তু এই দেশের আইন কিন্তু খুবই কঠিন। এই সমস্ত দেশের আইন অত্যন্ত কঠিন, এত কঠিন এত বলা বাহুল্য। যে এই বিপদে পড়েছে সে জানে যে কতটুকু কষ্টর জীবন। এখানে কোনো টাকা ঘুষ দিয়ে কোনো কাজ চলবে না। যে আইন আছে এই আইন মতে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এর ধারাবাহিকতায় আমি সিঙ্গাপুরের একজন প্রবাসীর তার বিষয় বিবরণ তুলে ধরার জন্য আজকে আমি এই ভিডিওটি করার জন্য হাজির হয়েছি। 1 নম্বর বিষয় হচ্ছে, সে সৌদি আরবের যারা আপনারা আছেন, অনেকে বাইরে কাজ করেন, কোম্পানির কাজ ছেড়ে অনেকে বাইরে কাজ করতে পারেন। যারা বৈধ তারাও করতে পারেন, যারা অবৈধ তারাও করতে পারেন। পুলিশ প্রশাসন কিছুটা ফাঁকি দিয়ে বা পুলিশ প্রশাসনের কিছুটা ছাড় দিয়ে এই দেশের প্রবাসীরা অতি আনন্দময় জীবনযাপন কাটিয়ে টাকা ইনকাম করতে পারে। কিন্তু সেই ধারাবাহিকতায় সিঙ্গাপুরের একজন প্রবাসী, সে কোম্পানির কাজ ছেড়ে, তার ডিউটি শেষ হয়, মনে করেন যে 8 ঘন্টা ডিউটি অথবা 10 ঘন্টা ডিউটি কাজ শেষ করে সে বাহিরে কাজ করার জন্য, মানে যে তার কোম্পানি কাজ করে সেই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে বা অন্য কোনো জায়গাতে অন্য কোনো আউটসোর্সিং হিসাবে সে কাজ করার জন্য পা বাড়িয়েছিল। সেই মুহূর্তে পুলিশ তাকে হাতে নাতে সিঙ্গাপুরের পুলিশ ধরে পেলে। সে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোন কোম্পানির লোক, আর তুমি এই এই কোম্পানিতে কীভাবে কাজ করছো, তোমার অবলম্বনটা কী। সে কিন্তু উপযুক্ত আনসার দিতে পারে না। যেখানে সিঙ্গাপুরে জিরো পর্যায়ের দুর্নীতি, যেখানে সিঙ্গাপুরে আইন অত্যন্ত বিশ্বকে ফলো করা হয়, সিঙ্গাপুরে আইন বিশ্ব ফলো করে, সেই জায়গার মধ্যে আপনি অবৈধভাবে অন্যায়ভাবে নিজের কোম্পানি ছেড়ে অন্য জায়গায় আপনি কাজ করবেন, তাহলে আপনার জীবনে কি মর্মান্তিক নেমে আসবে না? এটি সৌদি আরব নয়, কাতার, কুয়েত নয়, এটি হচ্ছে আপনার সিঙ্গাপুর। সিঙ্গাপুরের আইন কিন্তু অত্যন্ত জটিল। সেই বাইয়ের এই উত্তর দিতে পারে নাই, এবং কোর্ট থেকে রায় হয়েছে তাকে সিঙ্গাপুর 3 বছর জেল হাজতে থাকতে হবে, এবং সিঙ্গাপুরে সে বাকি জীবনে আর কোনোদিন ঢুকতে পারবে না। আমার মনে হয় তাই 2 বছর অলরেডি চলে গিয়েছে, আর 1 বছর আছে। আমি খবরটি পেয়েছি, এটি আমার কাছে খুব করুণ বিষাদময় লেগেছে। তাই আমি আপনাদেরকে এই শেয়ার করার জন্য এই বিষয়টি আমি মনস্থির করেছি। আর এই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই, যারা সিঙ্গাপুরে আছেন, সিঙ্গাপুরের যে নিয়ম নীতি 100% আপনারা ফলো করার চেষ্টা করবেন, না হলে এই প্রবাসীর মতো লোভে পড়ে বাইরে কাজ করবেন, জীবন কিন্তু জেল হাজতে থাকবে। তাই আর দেরি না করে যারা অবৈধভাবে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন সিঙ্গাপুরে,
আপনারা সেখান থেকে চলে আসেন, নিজের যোগ্যতায় স্কিল অনুযায়ী নিজের কোম্পানিতে কাজ করার ব্যবস্থা করুন। আর যদি আপনি অন্যথায় কাজ করেন তাহলে ওই প্রবাসীর মতো আপনারও এরকম বিষয়টি হতে পারে। তাই আমি আপনাদের সামনে থেকে আজ বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন, যে দেশে আছেন, সেই দেশের নিয়ম অনুযায়ী সব কিছু অবলম্বন করে আপনারা কাজগুলো করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কোনো এক প্রবাসীর যদি এই হৃদয় বিতরণ যে সৃষ্টি হয়, তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে বিশ্বের সকল প্রবাসীর কাছে আমার এই ভিডিওটি চলে যায়। আপনাদের আশা ভরসায় আমার এই চ্যানেলটি আজ উন্নত হয়েছে, অনেক উন্নত হয়েছে। তাই আমি আপনাদের সামনে এই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।